চলো বন্ধুরা, এবার আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার তারাপীঠে পুজো দেওয়ার অভিজ্ঞতা। আমরা খুব সকাল সকালই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, কারণ আমার ফেরার তাড়া ছিল। আমরা পুজো সামগ্রী নিয়ে মন্দিরের অভিমুখে রওনা দিলাম। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে মন্দিরের দুপাশে খুব সুন্দর করে মালা তৈরি করে ঝুলিয়ে রাখা হয়েছে, যা দেখলেও মন ভরে যায়। আমরা পুজোর সব সামগ্রী নিয়ে যথারীতি মন্দিরে পৌঁছালাম। মন্দিরে গিয়ে দেখলাম তখন যথেষ্ট ভিড় হয়েছে। আমি একটু নাট মন্দিরে যাব। আমি একটু চেষ্টা করি তোমাদের মায়ের দর্শন করাতে পারি কি না। এই যে দেখো, মাকে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে। তোমাদের যার যা মনে আছে তোমরা মায়ের কাছে চেয়ে নিতে পারো, তা অবশ্যই পূরণ হবে। মন্দিরে পূজা দেওয়ার পর আমরা একটি মন্দিরটি ঘুরে দেখব। তোমরা সবাই জানো এখানে ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলোও আমরা দর্শন করলাম। বর্তমানে তারাপীঠে মন্দির সংস্কারের কাজ চলছে। আমি আরতি দিয়ে মায়ের মন্দিরের পুজো সমাপ্ত করলাম। এরপর আমরা চলে যাব তারাপীঠে মহাশ্মশানের উদ্দেশ্যে। তারাপীঠে আসলে শ্মশানে একবার ঘুরতেই হয়। এবার আমি তোমাদের দেখাবো। দেখো, এখানে একটা লম্বা লাইন রয়েছে। সেটা হচ্ছে তারাপীঠে যেখানে মায়ের চরণ পড়েছিল, সেখানে আলতা ও সিঁদুর দেওয়ার নিয়ম আছে। এটা তারই লাইন। আমি লাইন দিতে পারিনি। আমি বাইরের থেকেই মাকে প্রণাম করে নিয়েছিলাম, কারণ আমার তারাপীঠে তারা মায়ের দিদির বাড়িতে যাওয়ার একটা প্ল্যান ছিল, যেখানে আমি যাইনি। তো এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি বামাখ্যাপা সমাধিস্থান। এই যে চলে আসো আমার সাথে। এইখানে বামাখ্যাপা সমাধিস্থান রয়েছে। এখানে এসে আমরা প্রদীপ সব কিছু জ্বালিয়ে মায়ের উদ্দেশ্যে এখান থেকেই আমরা প্রদীপ সব কিছু দিলাম। দিয়ে চলে আসো আমার সাথে। দেখো, এখানে বলি দেওয়া হয়। এখানেও তোমরা প্রণাম করে নাও। মা, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই কামনা করি।